ও হ্যাঁ মা, তোর বড়দা ভাইয়ের ওই সুটকেস থেকে নোংরা জামা কাপড়গুলো বার করতো, কাচতে দে, তা না তো ওই নোংরাগুলো নিয়ে ঘরে গিয়ে অনাথ সৃষ্টি করবে। বার কর। ওটা কি দেখি, ফাইলটা দেখি, কোনো কিছু রিপোর্ট মনে হচ্ছে? দীপুর কোনো পেশেন্টের কিছু হবে বোধহয়। দীপুর জিনিস ওর ব্যাগে কেন? ওর কোনো শরীর খারাপের টেস্ট রিপোর্ট নয় তো? ও তো নিজের শরীরের ব্যাপারে বরাবরই এরকম, কখনো তো মুখ ফুটে কিছু বলে না। আই রূপো, দে না রিপোর্টটা বাবাকে পড়ে দেখুক। দাঁড়ান আমি দেখছি। বুকে কপটপ জমিয়েছে নিশ্চয়ই, ও তো চিরকাল ঠান্ডা লাগার ধাত। তাহলে তো দেখছো না মুখ চোখের অবস্থা কিরম করে এনেছে, তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে শরীরটাকে কোনো রকমে নিয়ে চলেছে যেন। হ্যাঁ, এখানে বর্ধা ভাইয়ের নামই তো লেখা আছে। কি লিখেছে রিপোর্টে? কিসের টেস্ট দেখো তো। হায় ভগবান, কি দেখছি আমি এটা? কি লেখা এগুলো? আমাদের বাড়িতে আমার বর্ধা ভাইয়ের ঘটেছে নাকি এটা? কি হলো, চুপ করে আছো কেন? মানে ইংরেজিটা পড়তে পারছো না নাকি? দে না, কি লিখেছে দেখি, দে না। বানান করো না। ডাক্তারি টার্মস এরকম খটোমটো হয়, তারপর ডাক্তারদের হাতের লেখা তো পড়ে ওঠা যায় না। দেখো কি আছে দেখো। একটা সুটকেসে আমার টওয়েলটা আছে কিনা? কি তুই এটা নিয়ে কি করছিস? হ্যাঁ, ওটা কিসের রিপোর্ট বাবু? ওই আরে কিছু না, ওখানে গিয়ে হঠাৎ করে বুকে কফ বসেছিল, তাই ছোটকাউনি করার টেস্ট করিয়েছিল। তারই রিপোর্ট। ঠিক ধরেছি, মায়ের চোখকে তুই ফাঁকি দিবি? এই একটু আগে ঠিক এই কথাটা মেজোকে বলছিলাম। কি রে, কি রে বাবু, এখন কমেছে তো? হ্যাঁ, আরে আমি ঠিক আছে একদম। ওখানে গিয়ে ভাড়ে হঠাৎ করে একটু ঠান্ডা লেগে গিয়েছিল। আমি একদম ফিট আছি এখন, একদম ফিট। এই যে শোনো হ্যাঁ। শোনো, আজ থেকে বাসক পাতার রস করে খাওয়াবো, নাক টিপে চুপটি করে একেবারে খেয়ে নেবে। ওই তোমাদের যতই ডাক্তারের ওষুধ বিশুদ্ধ খাও না কেন, মায়ের হাতে টোটকার জুড়ি নেই, বুঝলি? ঠিক আছে। তোদের ছোট থেকে সেই খাইয়েই বড় করেছি রে, অত কথায় কথায় ওষুধ বিশুদ্ধ খাওয়াতাম না। যা চান করে খেয়ে নিবি, যা হ্যাঁ। যা চপ করে চান করে আয়। মেজো ছোট আয় দেখ। স্নান করে। ঠিক আছে। মায়ের হাতে টোটকা যদি আমার প্রাণটা ফিরিয়ে দিতে পারতো, তাহলে সবটা আবার নতুন করে শুরু করতাম। মা গো, দূরে সরিয়ে রাখা মেয়েটাকে, সাজবাতিকে আর কষ্ট দিতাম না মা। বুঝলে বাবু, আমাদের তো সবার বয়স হচ্ছে নাকি? এখন তোমরা যদি সুস্থ সবল না থাকো, তাহলে আমাদের চলবে কি করে? তোমরা হলে কি আমাদের অন্ধের যষ্টি? তোমরা ভালো না থাকলে আমরা কি করে ভালো থাকি বলো তো বাবা?
ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে ঠিকই, কারণ পেশেন্টের এখন এখানে ভীষণ চাপ। ডেঙ্গির আকার কিন্তু মহামারীর আকার ধারণ করেছে। বাড়িতে নিয়ে গিয়েও কিন্তু খুব সাবধানে রাখতে হবে। আমি যথাসাধ্য চেষ্টা করবো ডক্টর, খালি কি কি করতে হবে আমাকে বলে দিন একটু। অ্যাডভাইসে সব লিখে দিয়েছি, মুখেও বলে দিচ্ছি। পারলে ঘন্টায় ঘন্টায় ফলের রস এবং প্রচুর জল খাওয়াবেন। ওকে ডক্টর। এই সময় আসলে ইমিউনিটি কমে যায়, পেশেন্ট খুব উইক থাকে, তাই স্ট্রেংথ আনার জন্য ফুডটা কিন্তু খুব জরুরি। আর কি বলবো, পেশেন্টকে একটু সাবধানে রাখবেন, আদারওয়াইজ নর্মাল লাইফ। থ্যাংক ইউ ডক্টর। আমি রিলিজ অর্ডার দিয়ে দিলাম, আপনি আপনার ফর্মালিটি কমপ্লিট করে বিকেলের মধ্যে বাড়ি নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। ইউ আর মোস্ট ওয়েলকাম। অর্চি, মুন, বাপি এসছে বাহার সঙ্গে দেখা করতে। কেমন আছে এখন? বেটার, ছেড়ে দিয়েছে। আজ বিকেলে বাড়ি নিয়ে যাব। ও ওকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি ফিরে এসে একটা ফোন করবে আমায়। করতাম অর্চি, আসলে ফিরে এসেও আমি কিছু কাজের মধ্যে জড়িয়ে পড়েছিলাম। বাপি, তুমি বাহাকে দেখবে তো? অর্চি, বাপি বরং ভেতরে যাক, আমি একটু পরে যাচ্ছি, আমার তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ শিওর। এদিকে আঙ্কেল। আমি যাব? যাবে বলেই তো এলে, যাবে না? যাও ভেতরে যাও, তোমাকে দেখলে মেয়েটার ভালো লাগবে, একা একা শুয়ে আছে। আসলে বাহা বাপিকে খুব ভালোবাসে, আর বাপিও তো প্রথম দিন থেকে খুবই, তাই না বাপি? আঙ্কেল, আপনি তাহলে ভেতরে যান। যাও বাপি, তুমি যাও, আমি একটু পরে আসছি। তোমার বাপি যে কেন প্রথম থেকে বাহাকে এত ভালোবাসেন তা যদি তুমি জানতে মন, তবে আমি চাই না বাহা তার এই জন্মদাতা লোকটাকে কাছে টেনে নিক। যে লোক তার সন্তানের জন্মই স্বীকার করে নেয়নি, তাকে আপন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই বাহার মতো মেয়ের। পড়ছি। কি ভাবছো? না তো, অন্য কথা। হাসলে যে? না, এমনি অন্য কথা। বলবে না? বলার মতো কিছু না, এখনো তুমি কিছু ভাবলে আমি বুঝতে পারি। আশ্চর্য লাগে। আশ্চর্য হওয়ার কি আছে? এখনো তো আমাদের মতো ভালো বন্ধু কেউ নেই, তাই না? অর্চি, যত তাড়াতাড়ি সম্ভব একবার অরূপ আঙ্কেলের কাছে যেতে হবে, পারলে আজকালের মধ্যেই। খুব তাড়া আছে বুঝি? তা একটু আছে বই কি, আর তাছাড়া একটা মিথ্যে সম্পর্ককে অকারণ আর কতদিনই বা ঝুলিয়ে রাখবো? নিজেরই খারাপ লাগে। ধ্রুব সেন তাড়া দিচ্ছে নিশ্চয়? তোমার তাড়া নেই? না। হ্যাঁ, সে তো যাকে কাছে চাও সে কাছে আছে, তাই। যা ভাবো। তুমি জানো অর্চি, আমি ঠিকই ভাবছি। বাড়িতে সবাই তোমাকে এক্সপেক্ট করছে। ন্যাচারালি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু